একদল ফিনিক্সের আমাদের সাংস্কৃতিক বন্ধুরা উপস্থিত আরো থাকবেন, বিভিন্ন এই গণসংগীত শিল্পী, বিভিন্ন প্রতিবাদী যারা আমাদের এই সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের সাংস্কৃতিক সমাবেশ কিছু শুরু হয়েছে, আর কিছুক্ষণ পর আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমরা বলতে চাই যে এই যে বিচারহীনতা, আমরা এই বিচারহীনতার সংস্কৃতি কবর দিতে চাই। আমরা বলতে চাই আমরা শুধু এখানে একটি ধর্ষণ কিংবা একটি খুনের ঘটনার জন্য এখানে দাঁড়াইনি। আমাদের আন্দোলন শুধুমাত্র একটা ধর্ষণ কিংবা একটা খুনের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন হচ্ছে এই ধর্ষকদের যারা আশ্রয় প্রশ্রয়দাতা তাদের গ্রেফতারের দাবিতে। আমাদের আন্দোলন হচ্ছে ধর্ষণকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করার আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে এই দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতিকে দূর করার আন্দোলন। আমার আন্দোলন হচ্ছে আর কোনো রায়হান ভাইকে যাতে এই পুলিশ ফাঁড়িতে কেন, সারা বাংলাদেশের কোনো ইঞ্চি জায়গাতেও যেন এই ধরনের রায়হানদের হত্যার শিকার না হতে হয়। এই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে এই যে ছাত্র লীগের সন্ত্রাসীরা যেভাবে ক্যাম্পাস দখল করে আছে, সেই ক্যাম্পাসের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বলতে চাই যে ক্যাম্পাসে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে, ক্যাম্পাসে যদি সাংস্কৃতিক পরিবেশ বজায় থাকে, তাহলে কোনো অপশক্তি ক্যাম্পাসে দাঁড়াতে পারবে না, কোনো সন্ত্রাসী শক্তি ক্যাম্পাসে দাঁড়াতে পারবে না। অনেক সুশীল আছেন যারা আমাদেরকে বলেন যে আমাদের আন্দোলন কি সরকার বিরোধী আন্দোলন কিনা। সরকার বিরোধী আন্দোলন হলে যদি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নেমে যায়, তাহলে মৌলবাদীরা এসে সরকারে গদি আসন করবে। আমরা তাদেরকে স্পষ্ট করে মনে দিতে চাই যে বাংলাদেশের ইতিহাসে যতটা গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে, সেই গণতান্ত্রিক আন্দোলন সফলের পর কোনো মৌলবাদী গোষ্ঠী, কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী কিন্তু বাংলাদেশে পাত্তা পায়নি। বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের চেতনার, বাংলাদেশের ইতিহাসের এবং বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বিচারহীনতা সংস্কৃতিকে দূর করতে হবে। আমাদের মা বোন সহ আমাদের এই প্রতিটা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা রাত 12টায় হোক, সেটা সকাল 6টায় হোক, আমাদের নারীরা যাতে নিরাপদে থাকেন। আমাদের দেশ থেকে যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে আমরা দূর করতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের এই সমাবেশে একজন অভিভাবক আমাদের কাছে এসেছেন। তারা এসে বলছেন যে 5 বছর আগে তার সন্তানকে হত্যা করা হয়েছে, তিনি তার বিচার পাননি। অপরাধীরা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে, তিনি বিচার পাননি। একজন অভিভাবক কতটুকু কষ্ট নিয়ে 5 বছর বেঁচে আছেন সেটা আমাদের আইন প্রণেতারা কি জানেন না? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি সেটা জানেন না যে একটা হত্যাকাণ্ডের শিকার একটি পরিবার এতদিন পরেও তারা বিচার পায়নি? এই যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলে আসছে, আমরা তার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের সংগ্রাম কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না। আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখবো। আমাদের লড়াই ততদিন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই বিচারহীনতার সংস্কৃতি চলবে। আমরা বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতিকে দূর করে ফেলতে চাই। আমরা আরো বলতে চাই যে আমাদের এই যে বাংলাদেশের একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এই ধর্ষণের ঘটনাকে আমরা শেষ করে দিতে চাই। ধর্ষণের যে বাংলাদেশের অভিধান থেকে ধর্ষণ নামের শব্দটিকে আমরা মুছে ফেলতে চাই। আমরা বলতে চাই যে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা চলছে, সেই গণতন্ত্রহীনতা থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মুখের ভাষা বলার অধিকার দিতে হবে। যদি মুখের ভাষা বলার অধিকার না দেওয়া হয়, তাহলে আমরা দেখেছি যে আগের স্বৈর শাসকরাও খুব বেশি দিন কিন্তু বন্দুকের নল আরো পুলিশ সেনাবাহিনী দিয়ে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেননি। আমরা বলতে চাই মানুষের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, মানুষের বিচার পাওয়ার স্বাধীনতা, মানুষের চলাফেরার স্বাধীনতা, মানুষের জীবনের নিশ্চয়তা যতদিন পর্যন্ত নিশ্চিত হবে না, আমরা ততদিন পর্যন্ত